বন্ধুরা সুজির পুরটা আমার তৈরি হয়ে গেছে, দেখো। এবার আমি ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি পুর তৈরি করব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বন্ধুরা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি, বড় বড় সাইজের। তোমাদের যদি বেশি ঝাল খাওয়ার পছন্দ করো তোমরা বেশি দিতে পারো, কারণ আমার ঘরে বাচ্চা আছে তো, তাই আমি একটু কম ঝালই দিলাম। দিয়ে দিলাম গাজর। আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়ে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারো। আমি গাজরটাই দিলাম শুধু। তোমাদের ইচ্ছা মতন সবজি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বেশি মশলা দেবো না, এই আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাই এত সরু সরু হয়েছে। তোমরাও পারলে এরকমভাবেই করে নেবে, কারণ এটা বেশি মোটা করলে একটু অসুবিধা হয়ে যাবে। আর এখানে একটা বড় সাইজের আলু আমি বন্ধুরা আগের দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখানে আর বেশি মশলা পড়বে না। এবার দিয়ে দিলাম আমি একটু ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিয়েছি, তার সাথে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। পুরটা পুরো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এটাকে এবার আমি নামিয়ে দিই, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা আমার পুরো রেডি। বন্ধুরা দেখো, চারখানা আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। আরও দুটো বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমি রুটি বানিয়ে এটাকে ছুরিটা দিয়ে আমি সাইজ করে কেটে নিয়েছি। এটা এবার আমি সাইডে রেখে দিই। আমি আরও দুটো তোমাকে বানিয়ে দেখাচ্ছি। একটু সস দিয়ে দিচ্ছি এটার পরে, তাহলে খেতে দারুণ লাগবে। আর এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছি। এবার দেখো এই ছুরিটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিই। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। একটা হয়ে গেল আমার। আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। পাশের বাড়ির কুকুরগুলো না ভীষণ জ্বালাতন করে, মানে রেসিপি করতে আসলেই ওরা চিল্লাবে। এটাতেও আমি একটু সস দিয়ে দিচ্ছি।
আবার উপরে দিয়ে দিলাম। এটাও আমি ডিজাইনটা করে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। সাইডে রেখে দিচ্ছি। দেখো প্রতি কটাই আমার হয়ে গেছে রেডি। এখানে দেখো আমি একটা তাওয়া বসায় দিছি, এটার মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটা একটা হেলদি রেসিপি বন্ধুরা, সন্ধ্যার টিফিনে দারুণ দারুণ। চারটেই দিয়ে দিলাম, এটা একটু কাটা বেশি হয়ে গেছে পাশে। এবার আস্তে আস্তে হোক, তারপরে উল্টাইতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ অসাধারণ লাগছে। দেখো কত সুন্দর, আর ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আর দেখো উপরটা বেশ কিস্তি হয়েছে, কত সুন্দর। আর ভিতরটা তুমি পুরো মুলাম হবে, আর উপরটা কিস্তি, মানে কী বলবো তোমাদের। দেখো এ কষ্ট হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে দিই। কত সুন্দর দেখতে হয়েছে, মানে সন্ধ্যার টিফিন পুরো জমে যাবে, বাচ্চারা পুরো হাত চেটে কুটে খাবে। যারাও সুজি না খায় তাদেরও এইভাবে করে দিবে, একদম দারুণভাবে খাবে ওরা। এটা কিন্তু ওদের টিফিনও দিতে পারো। এই দুটো আমি একইভাবে ভেজে নেব। এই দুটো ছোটো হয়েছে, এটা আমার নাতি খাবে। দেখো কত সুন্দর হয়েছে, কত দারুণ লাগছে বন্ধুরা। এবার দেখো ওই তিনটা আমি নামিয়ে দিছি, দুটো এখানে দেখো একটু বাড়তি ছিল, সেটাও আমি এভাবে একটা ডিজাইন করে নিয়েছি। কেন নষ্ট করব কেন, একটা তৈরি হয়ে গেছে, খাওয়া হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে এটা, এত দারুণ, মানে কি বলবো তোমাদের। এই সুজির পুরবড়া স্যান্ডউইচটা মানে অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা অন্তপক্ষে একবার ঘরে এভাবে করে দেখবে, দারুণ অসাধারণ লাগবে খেতে। সন্ধ্যার টিফিন, তারপরে তুমি স্কুলের টিফিনও দিতে পারবে, বাচ্চা বড় সবাইকে টিফিনও দিতে পারবে, খেয়ে ওদের পেটও ভরে যাবে। আর যারা ভাববে সুজি খাবে না, তারাও কিন্তু সুজিটা এইভাবে করলে দারুণ করে খাবে ওরা, মানে ওরা বলতে পারবে না যে আমরা খাবো না। বন্ধুরা একবার অন্তপক্ষে ঘরে করে দেখবে, অসাধারণ খেতে। আর বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার নতুন বন্ধুরা থাকলে একটা সাবস্ক্রাইবার করে দিবে অবশ্যই। আর যারা ফেসবুকে দেখছো বন্ধুরা, ফেসবুক পেজটা আমার ফলো করবে। আজকে আসছি বন্ধুরা, টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।